এসো রুক্মিণী। নারায়ণ নারায়ণ। আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে একটা বিশেষ কাজ আছে। কি হলো, আবার একবার মৌনব্রত ধারণ করলেন? করেননি তো? কি যেন বলছিলাম, হ্যাঁ আপনি তো অবশ্যই জানেন। নারায়ণ নারায়ণ প্রভু, আমি কিছুই জানি না। এটা তো দেবী রাধার পরিকল্পনা। আপনি যতই নিরীহ সাজুন না কেন, আপনার বুদ্ধির সাথে আমি খুব ভালো করে পরিচিত। এবার রুক্মিণী এসে গেছে, এবার আমার 7 জন স্ত্রীও চলে আসবেন। কেন আসবেন? যাতে অশ্বমেধ যজ্ঞ হতে পারে। নারায়ণ নারায়ণ, এ তো সত্যি যে আমি দেবী রুক্মিণীকে এখানে ডেকেছি, কিন্তু বাকি রানীদের আমি কেন ডাকতে যাব? দেবী রাধা যতক্ষণ না বলছেন ততক্ষণ আমি কাউকে ডাকবো না প্রভু। আর অশ্বমেধ যজ্ঞ, সে বিষয়ে আমি আর কি বা বলতে পারি প্রভু। আপনি কথা ঘোরানোটা অত্যন্ত ভালো করে জানেন, আর এটা আমি খুব ভালো করে জানি, তাই এটা আমার উপরে প্রয়োগ করবেন না। নারায়ণ নারায়ণ প্রভু, এ আপনি আমাকে কেমন দ্বন্দ্বে ফেললেন? আমি কথা ঘোরাচ্ছি? আমি? ঠিক আছে প্রভু, আজ থেকে আমি কোনো কথা বলবো না। আজ থেকে আমার মৌনব্রত। আমি তো প্রথমে এখানে থাকতেই চাইছিলাম না, কিন্তু দেবী রাধাকে আমি কথা দিয়ে ফেলেছি, সেই জন্যই তো। আর আপনি কথা দিয়ে দিলেন? আবশ্যক ছিল তাই কথা দিয়েছি, কিন্তু আমি কোনো বাধা উৎপন্ন করব না। আপনার এই বিশাল মহলে কোনো একটা কোণায় পড়ে থাকব। আপনি আমাকে সন্দেহ করছেন প্রভু, আমাকে? ঠিক আছে প্রভু, আজ থেকে আমি কাউকে কিচ্ছু বলবো না, এমনকি আহারও করব না। ব্রহ্মদেবের আশীর্বাদে নারায়ণ 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 জপ করতে করতে আমি জীবিত থাকতে পারবো। কি ভালো অভিনয় করেন! বাহ, আনন্দ পেলাম এই অভিনয় দেখে। তবে আপনি কিছু করবেন না। আপনি যখন এসেছেন দ্বারকাতে, তখন আতিথ্যের আনন্দ লাভ করুন, কারণ যা করার আপনি আগেই করে ফেলেছেন। আমি জানি এগুলো আমার আরাধ্য মহাদেবের কৃপায় হচ্ছে। দেবতাদের অনুরোধ স্বীকার করিনি, তাই আপনাকে পাঠিয়েছেন আমাকে রাজি করাতে। নারায়ণ নারায়ণ প্রভু, আপনি এই পরিকল্পনার বিষয়ে সবকিছু জানেন? আমি শুধু একটাই কথা বলতে চাই নারদ মুনি, আমি দেখতে চাই যে আপনারা সকলে আমাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ কিভাবে করান, কারণ এটা তো সম্ভব নয়। এটাকে প্রতিস্পর্ধা হিসেবেই গ্রহণ করুন। প্রভু, আপনি আমাকে বলতে বাধ্য করলেন। আপনি আমাকে প্রতিস্পর্ধা জানিয়ে থাকলে সেই প্রতিস্পর্ধা আমি সানন্দে গ্রহণ করলাম। আমি কথা দিয়েছি যে কাজটা আমি করতে এসেছি সে কাজটা আমি করেই ফিরব প্রভু। আপনি এই অশ্বমেধ যজ্ঞ আটকাতে চাইছেন, তাহলে আটকান, আর আমি অশ্বমেধ যজ্ঞ করিয়েই ছাড়ব। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। তাহলে এবার তুমি কি করবে? কোন বিষয় বলুন তো? তুমি খুব ভালো করে জানো যে আমি নারদ মুনির এই চাতুর্যের ব্যাপারে কথা বলছি। তোমারও কোনো ধারণা ছিল না যে নারদ মুনি এরকম হঠাৎ করে রুক্মিণীকে নিয়ে প্রকট হয়ে যাবেন। অনুমান? এই অনুমান আসলে কি? তা হলো অর্ধসত্য এবং অর্ধেক কল্পনা। এবারেতে পাল্লাটা কল্পনার একটু বেশি ভারী। বুঝতে পারলেন তো অনুমান কি? আসলে নারদ মুনি এটা অনুমান করেছিলেন যে আমি ওনার অনুরোধ রাখবো না, তাই আগে থেকেই সমস্ত আয়োজন করে ফেলেছিলেন। কি তাই তো? কানাই, নারদ মুনি রুক্মিণীকে এখানে এই জন্য নিয়ে এসেছেন যাতে এটা সুনিশ্চিত করা যায় যে তুমি যেন অশ্বমেধ যজ্ঞে অবশ্যই বসো। সকলেই জানে যে রুক্মিণীর এইটাই ইচ্ছা যে ও তোমার সাথে যজ্ঞে বসবে।
এবার যদি এই ভাবনাটাই নারদ মুনি গিয়ে রাধাকে বলে দেয়, তখন তুমি কি করবে? নারায়ণ নারায়ণ। এবার আমার পরিকল্পনার দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে। দেবী রাধাকে আমি রাজি করাবো যাতে উনি শ্রীকৃষ্ণের সাথে দেবী রুক্মিণীকে এই অশ্বমেধ যজ্ঞে বসতে দেন। নারায়ণ নারায়ণ। আপনি আমায় স্মরণ করলেন মুনিবর? দেবী রাধা, আপনি আবার আমাকে মুনিবর বললেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো মহামুনি। আচ্ছা, এটা কি? এটা হলো ভোজপত্র, সকল দেবতাদের আমন্ত্রণ জানানোর জন্য। সকলকে আমন্ত্রণ জানানো হয়ে গেছে এবং দেবী রুক্মিণী এখানে পৌঁছে গেছেন। আর এটা হলো শেষ আমন্ত্রণ পত্র। দেবী রাধা এবার যথাশীঘ্র অশ্বমেধ যজ্ঞ যেন শুরু হয়ে যায়। আর এই যজ্ঞে শ্রীকৃষ্ণকে নিজের অর্ধাঙ্গিনীর সাথে বসতে হবে। তাই আমি ভাবছিলাম যে এই যজ্ঞে শ্রীকৃষ্ণের সাথে দেবী রুক্মিণীর অবশ্যই বসা উচিত। আশা করি যে আপনার নিশ্চয়ই এ বিষয়ে কোনো আপত্তি নেই দেবী রাধা। না না মহামুনি, আমার কেন আপত্তি হতে যাবে? যদি কৃষ্ণের সাথেই যজ্ঞে রুক্মিণী বসে তাহলে তার শোভা আরো বৃদ্ধি পাবে, তাই না? আহা, খুব ভালো। এবার আমার মনে আর কোনো সন্দেহ নেই যে এই কৃষ্ণ জন্মাষ্টমীর আয়োজন অবিস্মরণীয় হবে। এবার শুধু যজ্ঞ আর কৃষ্ণেরই জন্মোৎসব আমাদের পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়ে যাক। এর থেকে সুখের কথা আমার জন্য আর কি হতে পারে? শুধু শ্রীকৃষ্ণ যদি এই যজ্ঞে বসতে রাজি হয়ে যান, তাহলে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি দেবী রাধা, সবকিছু পরিকল্পনা মাফিকই হবে। নিশ্চয়ই মহামুনি, কৃষ্ণ এই যজ্ঞে অবশ্যই বসবে। যদি নারদ মুনি রাধাকে নিজের কথা বুঝিয়ে দেন আর রাধা ওনার কথা বুঝে যায়, তাহলে তো তুমি রাধাকে মানা করতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি তো রাধাকে কখনো মানাই করতে পারবো না, এটা তো আপনিও জানেন। তাহলে তুমি এই কথাটা মেনে নেবে? আমি কি সেটা বলেছি? কিন্তু সেই সমস্যাটার কি হবে কানে, যেটার ব্যাপারে তুমি আমায় বলছিলে? সব সমস্যার মতোই সেই সমস্যারও অবশ্যই সমাধান হবে। তার মানে? এ হলো ভক্ত আর তার ভগবানের মধ্যে প্রতিস্পর্ধা। এবার যদি এতে আমাকে জয়ী হতে হয়, তাহলে আমাকে নারদ মুনির মতো ভাবতেও হবে আর ওনার মতোই খেলতেও হবে। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna